আমি জানতে পারি সকাল থেকে তার কাছে বিভিন্ন রকম বেশ কয়েকদিন ধরে যে তার কাছে চিঠি দিয়ে তাকে চাপ দেওয়া হচ্ছে, তার মেডিকেল লাইসেন্স নাকি ক্যান্সেল করে দেওয়া হবে, এরকম বিভিন্ন ধরনের তার উপর অত্যাচার, মানসিক নির্যাতন চলছে। বারবার এটা হচ্ছে এবং অদ্ভুত মিল মহিলা পুলিশ এবং তৃণমূলের মহিলা কর্মী এদেরকে আটকে দেওয়া হচ্ছে, অন্য কাউ এদেরকে সামনে করে দেওয়া হচ্ছে। দুজনের এসওপিতে একই অবস্থা। মাঝ রাস্তায় সাক্ষাতের পরই কলকাতা পুলিশ আটক করল সুকান্ত মজুমদার ও চিকিৎসক রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়কে। আর এই ঘটনাকে কেন্দ্র করে ভবানীপুরে ব্যাপক উত্তেজনা। বিজেপি কর্মীরা পুলিশের গাড়ি আটকানোর চেষ্টা করে, বাধা অগ্রাহ্য করে তাদের সোজা লালবাজারে নিয়ে যাওয়া হয়। শুক্রবার ভবানীপুরে পশ্চিমবঙ্গ দিবস পালন করতে যান সুকান্ত মজুমদার। পুলিশের বাধা উপেক্ষা করে বাইকে চড়ে সেখানে পৌঁছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করেন। এরপরই হরিশ মুখার্জি রোডে চিকিৎসক রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাবেন বলে স্থির করেন সুকান্ত। সেই অনুযায়ী গাড়ি এগোতে না এগোতেই তাকে বাধা দেয় পুলিশ। জানানো হয় এই মুহূর্তে চিকিৎসক বাড়িতে নেই। এদিকে তার কিছুক্ষণের মধ্যে সোশ্যাল মিডিয়ায় বিজেপির তরফে একটি ভিডিও প্রকাশ করা হয়, যাতে দেখা গিয়েছে বাড়িতেই রয়েছেন চিকিৎসক। তাতে উত্তেজিত হয়ে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তারা। এভাবে প্রায় ঘন্টাখানেক সময় কেটে যায়। শুভ্র মুখার্জির বাড়ি সংযোগ বছরে তার অ্যাড্রেস 186C হরিশ মুখার্জি রোড অপোজিট 23 পল্লী দুর্গা মন্দির। আপনারা জানেন ইনি হচ্ছেন সেই ডাক্তারবাবু যিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কেলক কলেজে মুখ্যমন্ত্রীকে একটা প্রশ্ন করেছিলেন। আমি জানতে পারি সকাল থেকে তার কাছে বিভিন্ন রকম বেশ কয়েকদিন ধরে যে তার কাছে চিঠি দিয়ে তাকে চাপ দেওয়া হচ্ছে, তার মেডিকেল লাইসেন্স নাকি ক্যান্সেল করে দেওয়া হবে, এরকম বিভিন্ন ধরনের তার উপর অত্যাচার, মানসিক নির্যাতন চলছে। তা আমি ঠিক করি যে তার সাথে আমি দেখা করতে যাব এবং আমি একা দেখা করতে যাব, আমার পার্টির কর্মী টর্মী কেউ যাবে না। কিন্তু দুর্ভাগ্যবশত আজকে এখানে এসে পৌঁছানোর পর পুলিশ দেখুন নিজেরা রাস্তা জ্যাম করে ঘন্টার পর ঘন্টা রেখে দিয়েছে, আমাকে যেতে দেওয়া হচ্ছে না। ভারতের সংবিধানে কি এই অধিকার নেই যে আমি কারো একজনের বাড়ি যেতে পারবো? সেই বাড়িটা অভিষেক ব্যানার্জির পাশের বাড়ি বলে সেখানে যাওয়া যাবে না? এটা হতে পারে? 186C যদি কারো বাড়ি হয় তার জন্য তার বাড়িতে কেউ যাওয়া যাবে না? তাই হয়? এটা কোন গণতন্ত্রে বাস করছে? বারবার এটা হচ্ছে এবং অদ্ভুত মিল মহিলা পুলিশ এবং তৃণমূলের মহিলা কর্মী এদেরকে আটকে দেওয়া হচ্ছে, অন্য কাউ এদেরকে সামনে করে দেওয়া হচ্ছে। দুজনের এসওপিতে একই অবস্থা, একই রকম এসওপি। ইতিমধ্যে নিজের বাড়ি থেকে হেঁটে হরিশ মুখার্জি রোডে পৌঁছন চিকিৎসক। বলে রাখা ভালো, লন্ডন সফরের মাঝে কেলক কলেজে বক্তৃতা দেওয়ার সময় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে অনুষ্ঠান বানচাল করার চেষ্টা করেছিলেন চিকিৎসক রজত শুভ্র মুখোপাধ্যায়। শুক্রবার মাঝ রাস্তায় দাঁড়িয়ে সেই চিকিৎসকের সঙ্গে বিজেপির রাজ্য সভাপতি বেশ কিছুক্ষণ কথা বলেন। তারপরই দুজনকে আটক করা হয়। তাতে বাধা দিতে যান বিজেপি কর্মী সমর্থকরা। অভিযোগ, তাদের কার্যত টেনে হিচড়ে সরিয়ে পুলিশের গাড়ি এগিয়ে যায়। দুজনকে সোজা নিয়ে যাওয়া হয় লালবাজারে। এই ঘটনায় রাজনৈতিক মহলে উঠেছে সমালোচনার ঝড়। পুলিশের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। এখন টিভিতে বোধহয় কেউ একটা দেখিয়েছে, দেখে উনি এখন কানাকাটি শুরু করেছে যে কি তুমি আসতে বারণ করো, আমাদের বাড়িতে আর কেউ আসার দরকার নেই। আপনি নিজে আসলেন না পুলিশ আপনাকে কিছু বললো? না, আমি নিজে আসলাম। আমাকে তো ওরা আসতে বলেনি, আমার সঙ্গে অনুপম ছিল, সৌরভ আছে, রাহুল আছে, ওরা সব বললো তো দাদা এই অবস্থা এখন ভঙ্গ দিয়েছে, তাহলে আমি চলে যাই। And I will challenge her continuously as long as I can stay here. আপনি সুকান্ত দাসকে ডেকেছিলেন কি সৌজন্য? হ্যাঁ, অনেক কথা হয়েছিল, আমি মিষ্টি সাজিয়ে বসে আছি, আমরা একটু মিষ্টি খাবো, এরা সব অলরেডি খেয়েছে, উনি খান। এখন আমার ছেড়ে দিলে আমরা চা মিষ্টি খেতে পারি। দাদা আজ আপনি তল্লাশি চালাচ্ছিল, ওটা রোজই চালায়। ওখানে কে লুকিয়ে আছে জানি না, কি হিরে মনোনয়ন আছে জানি না, আর বোমা আছে কিনে না কি আছে জানি না, আমি জানি না, কিন্তু ওটা রোজ চালায়। আমাকে ভয় দেখিয়ে লাভ হবে না, আমি কি ওরা সাপোর্ট দে রহা है ऊपर में ভয় দেখিয়ে नहीं दे रहा है। পরে ওটা আমি কি বলবো, যত কিছু হচ্ছে একটা কিছু যেহেতু উনি কেলক কলেজে মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছেন, সেই জন্য এনার জীবন ব্যতিব্যস্ত করে দেওয়ার জন্য সমস্ত রকম চেষ্টা প্রশাসনের তরফ থেকে করা হচ্ছে। ভাবুন, বাংলায় একটা কথা আছে,
রতনে রতন চেনে, সরে চেনে কচু। একজন ডাক্তারবাবু যিনি 30 বছর বিদেশে চিকিৎসা করে এই রাজ্যে এসেছেন, তার প্রতি কি ট্রিটমেন্ট হওয়া উচিত সেটা একবার ভাবুন। এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর বুদ্ধি, আমাদের মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসনের বুদ্ধি। আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসনের মাথার ট্রিটমেন্ট করার প্রয়োজন আছে। আপনি একটুখানি এদের বলুন যে আমি মাকে নিয়ে কি চিন্তায় আছি। এখনই গিয়ে দেখুন 80 বছর বয়স, না মা তো ভয় কাঁপছে থরথর করে। কালকে মিডিয়ার কিছু লোক এসছে, মাকে কে বলেছে পুলিশ আসছে, আমার বাড়ির সামনে পুলিশ সর্বদা রেলিং টানছে দিচ্ছে, আমার গাড়ি দাঁড়াতে দিচ্ছে না। কেন কি করে বলবো সেটা আপনারা বের করবেন, আপনারা মিডিয়া আপনারা বের করবেন। ওখানে ওই যে ওই বাড়িটা থাকার জন্য সমস্ত अभिषेक बनर्जी आपका नेबर है, इसीलिए क्या ऐसा हो रहा है? Absolutely, we are sharing the. I've never seen him, but we share the walls. It seems, and every day we have been harassed. गाड़ी इधर नहीं रुकेगा, गाड़ी उधर नहीं आ सकते. कोई दोस्त आ रहा है तो उधर जाके पार्क कीजिए. But I am a robust fighter, so I am giving them a good fight. लेकिन आज तो इनके साथ ये हुआ. This is beyond my horizon of. আপনি যদি একটু শেয়ার করেন, আপনি মুখ্যমন্ত্রীর প্রশ্ন করার পর আপনার এখানে কি কি সমস্যা হচ্ছে? আমার এখানে গাড়ি বন্ধ করাটাই প্রথম দেখছি, তারপরে দু একজন আমার আত্মীয় স্বজনকে রিমোটলি বলেছে যে এই ডাক্তারবাবু ওখানে আসে। আমি অ্যাকচুয়ালি 1 মে মান্নাদের বাড়িতে ফুল দিতে যাব, আমি মান্নাদের ছাত্র, ওনার বাড়িতে ফুল দিতে যেতে দেখলাম ওদের পরিবারকে জিজ্ঞাসা করা আছে যে এই লোকটা এখানে আসে কেন। তো ওরা অত্যন্ত ভীতু লোক, ওরা নিরীহ লোক। আমি ওদের আর ওই না করে আমি 1 মেতে যাইনি, দ্যাটস অল। अच्छा सर, মেডিকেল কাউন্সিল থেকেও তো আপনাকে ওইটাই তো আমি ওদের বলছি যে ওইটাতে আমি জব দেওয়ার দরকারই মনে করছি না। আমি এখানে প্র্যাকটিস করি না, আমার কি দরকার? চলুন আমরা গাড়ি করে বেরিয়ে যাই। পুলিশ বলছিল যে আপনি নেই, আপনি না উঠলেন হাসপাতালে কেন যাবো? আমি সম্পূর্ণ সময়টা পুরো বাড়িতে ছিলাম। আমি এই ভদ্রলোকের জন্য ওয়েট করছিলাম। এখন সুকান্ত বাবুকে নিয়ে যাবেন? আমি সুকান্ত বাবুকে নিয়ে যাবো, আমরা চা খাবো, তারপরে দেখা যাবে। দেখি সুকান্ত আপনি কি হেঁটে যাবেন? তো প্রয়োজনে আমরা হেঁটেও যেতে পারি, কোনো অসুবিধা নেই, আমরা হেঁটে যেতে পারি। পুলিশকে অ্যালাউ করতে হবে তো। আমি তো বলছি উইদাউট হাঁটাটাও কি এলাও না নাকি? উইদাউট গান আমার সিকিউরিটিরা যাবে, কোথাও হয় কিনা সন্দেহ। চলুন আমরা গাড়িতে করে যাই। एक हफ्ते में 3 बार हुआ অ্যালাউ করবে না, এরা অ্যালাউ করবে না, ছোট লোক একদম। গাড়ি এলাও করবে না? না, কিচ্ছু অ্যালাউ করছে না। एक हफ्ते में 3 बार ऐसा हुआ है, आपको रोका गया है, क्यों? कोई जानबूझ के